গুড মর্নিং বন্ধুরা, এখন যাচ্ছি বাজারে। বাজার নিয়ে এইমাত্র ঢুকছি বাড়িতে। সবজি বাজার এনেছি এতে, এই ব্যাগে। আর এখানে এই ব্যাগে রয়েছে হচ্ছে কি মাংস। পরে দেখাচ্ছি, ফোন এসেছে। এই যে বাজার করে এসে বন্ধুরা খুব খিদে পেয়েছে। কালকে আর ঘুগনি একটু ছিল, একটু ঘুগনি নিয়ে নিয়েছি, একটু মুড়ি আর চা করে নিয়েছি। সকাল সকাল কাজ সেরে বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে বাজার টাজার করে না আর খিদে পেয়েছে বলি খেয়ে নিই আগে, তারপরে কাজ। এ দেখো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে বলে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে হচ্ছে কি যে মাংসটা হচ্ছে কি বার করব। মাংসটা ঢেলে নিই। ছালালা মাংস এনেছি আজকে। ছালালাটা খেতে আমাদের ভালো লাগে সকলে, বলি ছালালা মাংসটা নিয়ে যায়। ধুয়ে পরিষ্কার। আর কি সবজি বাজার করে এনেছি কি দেখিয়ে দিই তোমাদেরকে। কি কি বাজার করে এনেছি, এই যে এটা হচ্ছে থালকুনি পাতা, এখানটা রয়েছে আদা, এখানে রয়েছে টমেটো, ঝিঙে, থোর আর হচ্ছে চিচিঙ্গে। চিচিঙ্গেগুলো ভেঙে এনেছি, কারণ হচ্ছে কি বড় বড় তো ব্যাগ থেকে অনেকটা বাইরে বেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য ভেঙে দু আধখানা করে নিয়ে এসেছি। আর মাংস এনেছি, ঝাল ঝাল করে মাংসের তরকারিটা করব। শুধু আজকে বাজারে গেলে তো এমনি বেলা হয়ে যায়, যার জন্য হচ্ছে কি শুধু অন্য কিছু করব না। এই যে বাজারে গেলে বেলা হয়ে যায় বলে শুধু মাংসের তরকারি আর ভাত করবো, আর কিচ্ছু করব না, সময় নেই অত। দুপুরে আর ভাত খাওয়া হয়নি। দুপুরবেলা হচ্ছে কি মার শরীর এত খারাপ ছিল, যার জন্য নিচে চলে গিয়েছিলাম, গিয়ে মার কাছে ছিলাম। ভাত টাত খাওয়া হয়নি। ভাতগুলো মানে একটু ওখান থেকে এসে ভাতগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে সন্ধেবেলা আমি হচ্ছে কি এখন আবার হচ্ছে কি মাংস টাংস সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন হচ্ছে কি ওই মাংসটাও করব। মা এখন ভালো আছে, হ্যাঁ, মাংস করব। আর ভাতটা হচ্ছে কি এই হচ্ছে কি যে হাঁড়ি থেকে মানে বাটির মধ্যে রেখে দিয়েছি, গরম করবো ভাতটাকে। এই যে হাঁড়িতে জল গরম বসিয়েছি, শুধু জল গরম বসিয়েছি, ফুটলে ভাতটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে হচ্ছে কি এই ভাতটা ঢেলে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো, নিলে ভাতটা আবার মানে টাটকা ভাতের মতো ঝরঝরে হয়ে যাবে। হ্যাঁ, বাটিতে রেখে দিয়েছি খালি করে। আর বেলাতে সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম, খালি বসাতে বাকি ছিল। এই যে পেঁয়াজ টেয়াজ সব কাটা রয়েছে। এই যে মিক্সিতে মশলাও করে নেবো, মশলাটাও মিক্সিতে করে নেবো। মোটামুটি সব কিছু গোছানো আছে। এখন হচ্ছে কি 8টা বাজে, রাত্রির 8টা। চলো চটপট করে সব করে নিই, সারাদিন ভোর খাওয়া হয়নি, করে নিয়ে খেতে হবে। দেখো এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, আর এই যে আলু কাটা আছে। আর মাংসটা তো ওবেলা ম্যারিনেট করা ছিল, ফ্রিজে রাখা ছিল। আর এখানে এই যে মশলাটা করতে বাকি ছিল, মিক্সিতে মশলাটা করে নিয়েছি। আর এই যে কড়া গরম হতে দিয়েছি, তেল দিয়ে দেবো এবারে কড়াইতে। আলুটা ভেজে নেবো এই তেলে।
দেখো এবারে আলুটা দিয়ে দেবো, অল্প করে একটু আলু দিয়েছি, নইলে হবে না। আবার ওই যে ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে সেদ্ধ করব, ওই অবস্থাতেই থাকবে। আর যে কোনো মাংস একটু আলু না দিলে আমাদের বাঙালিদের চলে না, একটু আলু অবশ্যই লাগবে মাংসতে। এইরকমই রাখবো, আর বেশি ঝোল মারবো না, এইরকমই থাকবে। যেটুকু জল ওর বেরিয়েছে সেইটুকু জলেই হয়ে যাবে। একটু গরম মশলা এবারে দিয়ে দিই, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে আবার কড়াতে গরম থাকবে তো, কড়া অনেকটা মানে রস শুকনো করে দেবে আবার। এরকম মাখা মাখা করে নিচ্ছি, ঢেলে নেবো, নাহলে বেশি রস শুকনো হয়ে গেলে ভাত দিয়ে খাবে তো, খাওয়া যাবে না একটা তরকারি যেহেতু। চলো ঢেলে নি কড়াতে। দেখো এখানে তরকারি এই যে বাটিতে ঢেলে নিয়েছি, ছেলেকে খেতে দেবো। শুধু তরকারি আর ভাত তো দেখেছো আগে। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর একটু শসা দিয়েছি, আর এই যে আম আম দিয়েছি ছেলেকে। এবার তরকারি নিয়ে নেবো এর মধ্যে। আর ভাতটা দেখেছো, দেখো ঝরঝরে সুন্দর হয়েছে, খুব সুন্দর ভাত হয়ে গেছে। আমি এরকম করেই করি, ভাত বেঁচে গেলে এইভাবেই করি। এই যে চলো ভাত নিয়ে নিয়েছি, ছেলেকে দিয়ে দিই, ছেলে খেয়ে নিকে। ভাত নিয়ে নিয়েছি, অনেক রাত হয়ে গেছে। ও পাশে ওরা খাচ্ছে, ওরা বলতে ছেলের আগে খাওয়া হয়ে গেছে, হ্যাঁ প্রতিদেব খাচ্ছে, আর আমি এই পাশে খাচ্ছি, খেলে হয়ে যাবে। আর একটা কথা যেটা হচ্ছে গিয়ে, মার শরীর এখন ঠিক আছে, মার গ্যাস হয়ে গেছে, ওই যে লুচি আলুর দম খেয়েছিল না, প্রচন্ড গ্যাস হয়ে গেছিল, হয়ে গিয়ে তার জন্য একটু মানে শরীরটা খারাপ লাগছিল, যার জন্য ওই রবিবার দিনকে সকালবেলা হচ্ছে কিছু করা যায়নি। ওই সকালে ওই জন্য সব বন্ধ ছিল, ওই সন্ধেবেলা এসে রান্না বান্না করে এখন ভাত খাওয়া হচ্ছে। এখন ঠিকঠাক আছে, ভালো আছে এখন। চলো তাহলে ভাত খেয়ে নিই। আর হচ্ছে কি সবাই তাহলে সুস্থ থেকো, ভালো থেকো গরমের মধ্যে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কি লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।